আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। সাথে আছি আমি আপনাদেরই ভাই আবু সালেহ নায়েব আলী। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন, গত জুলাই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানের যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং বর্তমানে এনসিপির একজন নেতা জনাব আব্দুর রাজ্জাক, তিনি সাবেক চুরাই সংসদের আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত মহিলা আসনের একজন সংসদ সদস্যের বাসায় 50 লক্ষ টাকা চাঁদা দাবি করার পর তিনি সেখানে দ্বিতীয় দফায় চাঁদা আদায় করতে গিয়েছিলেন। আপনারা একটি ভিডিও ফুটেজে দেখেছেন যে 10 লাখ টাকার একটা লেনদেন সেখানে হচ্ছে মর্মে ভিডিওতে দেখা যাচ্ছে, এবং একজন সাদা গেঞ্জি পরিহিত ব্যক্তি সেখানে ছিলেন। আব্দুর রাজ্জাক সাথে আরেকজন, দুজনে সেখানে টাকা লেনদেন করছেন। তো যাই হোক, ওভারঅল আমরা বিষয়টা জানি যে আব্দুর রাজ্জাক সহ সেই চাঁদা আদায়ের অভিযোগে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর এই ঘটনাটি বাংলাদেশে টক অব দ্য নিউজে পরিণত হয়েছে। তো এটি নিয়ে আলোচনা সমালোচনা সবই হচ্ছে। এনসিপি থেকে তাদেরকে বহিষ্কারও করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা এর একটা বিচার দেখতে পাবো ইনশাআল্লাহ। তো অন্যান্যের মতো বিএনপিও তাদের সমালোচনা করার ক্ষেত্রে পিছিয়ে নেই। আপনারা জানেন যে গতকালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এই চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে সমন্বয়কদের চাঁদা দাবির খবরে তার হৃদয় নীল হয়ে গেছে। তো এইটা নিয়ে আমি আবার একটি পোস্ট দিয়েছিলাম যে সমন্বয়কদের চাঁদা দাবির খবরে মির্জা ফখরুলের হৃদয় বেদনায় নীল হয়ে গেছে, আমিও কান্দালাইছি। তো বিএনপির কর্মী সমর্থক বা নেতৃত্ব পর্যায়ের কেউ থাকলেও থাকতে পারেন, যারা আমার সমর্থক বা আমার সাপোর্টার, আমার ফলোয়ার, তাদের অনেকেই মন্তব্য করেছেন যে বিএনপি তাদের দলের যারা চাঁদাবাজ আছেন তাদেরকে বহিষ্কার করেছে, প্রায় 4,500 নেতাকে বহিষ্কার করেছে। পাশাপাশি দলটি এই চাঁদাবাজের খপ্পর থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছে এবং দলের এই সমস্ত দুর্নীতিবাজ নেতাদেরকে সংশোধনের চেষ্টা করতেছে। তো আপনি এনসিপির এই নেতাদের চাঁদাবাজিকে হালকাভাবে নিচ্ছেন, আর এটা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করায় আপনি তাকে নিয়ে এইভাবে ট্রল করছেন। আপনি জামাতকে পছন্দ করেন, জামাতকে হাইলাইট করেন, জামাতের প্রশংসা করেন, সবই ঠিক আছে, কিন্তু বিএনপির কেউ চাঁদাবাজি করলে সেটি নিয়ে আপনি পোস্ট করেন, অথচ এনসিপির চাঁদাবাজি নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে, আপনার কোনো পোস্ট নাই। তার মানে আপনি কি এনসিপির এই নেতাদের চাঁদাবাজি সাপোর্ট করছেন বা তাদের এই চাঁদাবাজির প্রতি মৌন সম্মতি জ্ঞাপন করছেন? এটা নিয়ে কেন পোস্ট করেন না, ইত্যাদি ইত্যাদি। প্রথম কথা হলো, উনি তো জুলাইয়ের যোদ্ধা। আমরা অতীতে যখন আওয়ামী লীগের সরকার ছিল, তখন যারা মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের, তারা যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করছে, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সহযোগিতা করছে, টাকা পাচার করছে, দুর্নীতি করছে, এটা নিয়ে কথা বলতে গেলেই তখনকার আওয়ামী লীগের যারা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা কর্মী সমর্থক বা নেতা, তারা কথায় কথায় বলতেন, কথাবার্তা সাবধানে বলবেন, উনি কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের একজন সেনানায়ক, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, এই দেশ সৃষ্টির ক্ষেত্রে তার অবদান আছে, এইভাবে মন্তব্য করা হতো।
অথচ একই সাথে তারা আবার বাংলাদেশের প্রথম স্বৈরাচার বঙ্গশত্রু মুজিবকে যারা একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে বা একটা আর্মি কুর মাধ্যমে তাকে হত্যা করেছিল, বা একটি আর্মি কুতে তিনি নিহত হয়েছিলেন, তো এই নিহতের সাথে বা এই হত্যাকাণ্ডের সাথে যে সকল মুক্তিযোদ্ধা জড়িত তাদেরকে আবার কিন্তু ঠিকই খুনি বলে, অথচ তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। বরং আমি বলবো 1971 সালে তারা বীরত্বের সাথে যুদ্ধ করে এই দেশকে এবং এই দেশের মানুষকে মুক্ত করেছিল। অনুরূপভাবে বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিবের হাত থেকে এই বাংলাদেশকে আবার দ্বিতীয়বার তারা মুক্ত করেছিল। এই দেশের জনগণকে শেখ মুজিবের ফ্যাসিজম থেকে মুক্ত করেছিল। অতএব তারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য দুইবার মুক্তিযুদ্ধ করেছে। অথচ যারা প্রথমবার মুক্তিযুদ্ধ করার পর এই দেশের অর্থ সম্পদ লুটপাট করে খেয়েছে, বাংলাদেশের জনগণকে খোলা আকাশের নিচে একটা জেলখানায় বন্দি করে রেখেছিল, তাদের বিরুদ্ধে কথা বললে এই সমস্ত কথাবার্তা আসতো। ঠিক এখনও সেই একই বয়ান। এই যে ফজু পাগলা, সে মুক্তিযোদ্ধা, তাতে তো আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু সে যা করছে, সে ফ্যাসিজমকে আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। সে আওয়ামী লীগকে আবার পুনরায় যাতে বাংলাদেশে ফিরে আসে সেই চেষ্টা করছে। আওয়ামী লীগের বয়ান, স্বৈরাচারের বয়ান সামনে নিয়ে আসার চেষ্টা করতেছে। তো এই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যখন কথা বলা হয়, তখন এই বিএনপি, এই যুবদল, ছাত্রদল আমাদেরকে সতর্ক করে, সাবধানে কথা বলবেন, উনি কিন্তু 1971 সালের মুক্তিযোদ্ধা, উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা। এখন কথা হলো যে 1971 সালের মুক্তিযোদ্ধা যত অপরাধী করুক, উনি মুক্তিযোদ্ধা বলে ওনার বিরুদ্ধে কিছু বলা যাবে না, বললেও সাবধানে বলতে হবে। কিন্তু জুলাইয়ের যিনি মুক্তিযোদ্ধা, 24 জুলাইয়ের যিনি যোদ্ধা, তার ব্যাপারে কথা বলতে সাবধানতা অবলম্বন করা দরকার নাই। আপনি যা ইচ্ছা তা বলতে পারেন। কেন এই দুমুখ নীতি? অপরাধ যে করবে, সে 71-এর মুক্তিযোদ্ধা হোক আর জুলাইয়ের মুক্তিযোদ্ধা হোক, আর সে যেই হোক, যত বড় সম্মানী মানুষই হোক, তাকে সমালোচনা যেভাবে সাধারণ মানুষ, সাধারণ একজন অপরাধীর বিরুদ্ধে আমরা সমালোচনা করি, ঠিক একই ভাষায় তার বিরুদ্ধে আমরা সমালোচনা করব। এটাই হচ্ছে ইসলামের রীতি, এটাই সংবিধান বলে, এটাই আইন বলে। অপরাধী আইনের চোখে সকলেই সমান, সে এমপি হোক, সে মন্ত্রী হোক, সে 71 সালের মুক্তিযোদ্ধা হোক, সে জুলাইয়ের মুক্তিযোদ্ধা হোক, যেই হোক, যে মাপের মানুষই হোক, যত বড় রাজনীতিবিদই হোক, সে যদি অপরাধ করে তাহলে আইনের চোখে সে সকলের মতোই, অন্যান্য অপরাধীর মতোই সমান। অতএব উনি এনসিপি করেন বলেই উনার প্রতি আমার সফট কর্নার আছে, উনি জুলাইয়ের যোদ্ধা বলেই উনার প্রতি আমার সফট কর্নার আছে। নো, নেভার এভার। কিন্তু আমার প্রশ্ন কোন জায়গায়, যে গোটা বাংলাদেশকে চাঁদাবাজের নরকে পরিণত করেছে বিএনপি। সেই বিএনপির নেতা, উনি এনসিপির এই নেতার চাঁদাবাজির খবরে উনার হৃদয় বেদনায় নীল হয়ে গেছে, অথচ উনার দলের নেতাদের চাঁদাবাজিতে উনার হৃদয় বেদনায় নীল হয় নাই। আজব, মানে এক চাঁদাবাজের বিরুদ্ধে আরেক চাঁদাবাজ প্রতিবাদ জানাচ্ছে। আজব এক বাংলাদেশে আমরা বসবাস করি, চিন্তা করা যায়। আপনি দেখুন, চাঁদাবাজির কারণে বিএনপি 4,500 নেতাকে বহিষ্কার করেছে। আবার এই বহিষ্কৃত নেতারা আবারও দলে ফিরে এসছে, সে সমস্ত অভিযোগও আছে। ইভেন এই যে বিএনপির যে সমাবেশ হলো, সে সমাবেশেও বহিষ্কৃত নেতাদের নেতৃত্বে লোকজন সমাবেশে মিছিল করতে করতে আসছে, এ সমস্ত অভিযোগও আসছে। তা এখন কথা হলো যে দলটা গোটা বাংলাদেশকে চাঁদাবাজির নরকে রূপান্তরিত করেছে, সেই দলের কেউ যদি অন্য দলের চাঁদাবাজদের বিরুদ্ধে এমন কথা বলে যে অমকের চাঁদাবাজির খবরে আমার হৃদয়টা বেদনায় নীল হয়ে গেছে, এর থেকে হাস্যকর মন্তব্য, এর থেকে হাসাহাসির খোরাক, এর থেকে তামাশার আর কি হতে পারে? এ ব্যাপারে তো তার মন্তব্যই করা উচিত না, তাই না? আর এই যে 4,500 নেতাকে বহিষ্কার করেছে,
মানে যারা চাঁদাবাজি করেছে তারা কি 4,500? বড় বড় নেতাকে তখন বহিষ্কারই করে নাই। ওই যে সিলেটের জিকে না কি যেন নাম, আওয়ামী লীগের এক নেতার, এক নেতা না অনেক নেতার কাছ থেকে মামলা বাণিজ্য করেছে, চাঁদাবাজি করেছে, এটা নিয়ে জুলকারনাইন শাহের পোস্ট দিয়েছিল। বহিষ্কার করেছে তাকে বিএনপি? করে নাই। নয়নের চাঁদাবাজি অস্পষ্ট, স্পষ্ট। নয়নকে বহিষ্কার করেছে? করে নাই। মির্জা আব্বাস বিএনপির সবচেয়ে বড় চাঁদাবাজ, যে চাঁদার টাকা দিয়েই সে একটা ব্যাংক করেছে, ব্যাংকের নাম হচ্ছে ঢাকা ব্যাংক, করেছে। মির্জা আব্বাসকে বহিষ্কার করেছে? করে নাই। ওই যে কয়েক লাইন আমরা কয়েকদিন লিখতে দেখলাম ফেসবুকে, আরে ওই যে বিএনপির একজন কর্মীকে উলঙ্গ করে পাথর ছুঁড়ে হত্যা করেছে নৃশংসভাবে যুবদলের নেতা। ওই সময় আমরা কয়েক লাইন ফেসবুকে লেখা দেখেছি, ট্রল করতে দেখেছি, চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে গ্রেফতার, ভাইরাল হলে বহিষ্কার। তো বিএনপির যাদের বহিষ্কার করা হয়েছে এদের অধিকাংশই ধরা পড়ার পরে বহিষ্কার করা হয়েছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ভাইরাল হওয়ার পর গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যারা ধরাও পড়ে নাই, হ্যাঁ, ভাইরালও হয় নাই, তাদের কিছুই হয় নাই, একটা পশমও বাঁকা করা হয় নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। আর ওইটাই মূল বিষয় নয়। মূল বিষয়টি হলো শুধুমাত্র চাঁদাবাজির কারণে যদি বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করে তাহলে সবাইকেই বহিষ্কার করা লাগবে। চাঁদার টাকার ভাগ নেয় না, আমি একেবারে 100% বলবো না যে সবাই চাঁদার টাকার ভাগ নেয়, বাট আমার ধারণা অ্যাবাউট 95% বিএনপির নেতা চাঁদার টাকার ভাগ নেন। ওই যে খালেদ মহিউদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতাকে প্রশ্ন করেছিল, ফাহাম আব্দুল সালামকে, যে বিএনপির যে সমস্ত নেতারা রাজনীতি করেন, প্রেসিডিয়াম সদস্য, বড় বড় পদে আছেন, এরা আসলে এদের সংসার চলে কিভাবে? এই প্রশ্নটা করা কি অবান্তর? না, কারণ উনি রাজনীতিবিদ, পাবলিক ফিগার, জনগণের জানতে হবে যে ওনার লেনদেনে উনি স্বচ্ছ কিনা। এই প্রশ্ন করায় উনি বলেছেন যে আপনি তার ব্যক্তিগত আয় নিয়ে প্রশ্ন করার কোনো রাইট আপনার নাই। তার এই বক্তব্যের জবাবে পিনাকিদা খুব সুন্দর করে ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে, গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে, লিবারেলের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। সব জায়গায় ফাহাম আব্দুল সালাম ধরা খেয়েছেন। তো এই তো বিএনপি। খালিদ মহিউদ্দিনের প্রশ্ন তো ঠিক আছে যে তারা চলে কিভাবে, তাদের ব্যবসা আছে না কোনো চাকরি করে, তাদের চলে কিভাবে? ইভেন তারেক রহমান চলে কিভাবে? অনেকে বলছেন তার ব্যবসা আছে। কি ব্যবসা আছে? আবার কেউ কেউ বলছেন তার বউয়ের যে ইনকাম তা দিয়ে 10টা পরিবার চালানো যাবে। ভাই, কি বলে, মামা বাড়ির দরবার, মায়ের কাছে মামা বাড়ির দরবার করতে আসছেন? আপনি কি ইংল্যান্ডে থাকেন? আপনি ইউরোপ আমেরিকায় থাকেন? বাংলাদেশে থেকে আপনি মন্তব্য করতেছেন? আমি যুক্তরাষ্ট্রে প্রায় 20 বছর থাকি। হ্যাঁ, যুক্তরাষ্ট্রে আমরা যারা থাকি, ইউরোপ আমেরিকায় আমরা যারা থাকি, আমরা জানি এখানে সংসার চালানো কত ইজি, কত কঠিন। এই প্রশ্ন করায় তারা উত্তর দিয়ে দিল যে তার স্ত্রীর ইনকামে 10টা পরিবার চলে। একটা পরিবারের পিছনে খরচ হচ্ছে $10,000 প্রতি মাসে মিনিমাম। তারেক রহমানের মতো যারা লেভেলের মানুষ, মিনিমাম $10,000। তো তার মানে কি, তারেক রহমানের ওয়াইফ ইনকাম করে কত? 10টা পরিবার যদি সে চালানোর সক্ষমতা রাখে, তার মানে কি সে প্রতি মাসে $1 লক্ষ আয় করে? ইজ ইট পসিবল? যুক্তরাষ্ট্রে প্রতি মাসে $1 লক্ষ আয় করে যারা বড় বড় ধনী, একেবারে শীর্ষস্থানীয় ধনী, তারাও প্রতি মাসে $1 লক্ষ আয় করে কিনা আমার জানা নেই। চিন্তা করা যায়, মানে আন্দাজে একটা বক্তব্য মেরে দেয়। এই হলো বিএনপির নেতা, যুব দলের নেতা, ছাত্র দলের নেতা বা বিএনপির কর্মী। কথা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চলে কিভাবে, তার পেশাটা কি? আমি শুনেছিলাম তার পেশা শিক্ষকতা। উনি কি এখনো শিক্ষকতা করেন? আবার অনেকেই বলবেন যে শিক্ষকতা হয়তো উনি অবসরে গেছেন, ওনার তো পেনশন আছে। পেনশন কয় টাকা আমাকে বলেন? যে তার মেয়ের লেখাপড়ার খরচ বিদেশে পাঠায়, সে টাকা কই পায়? এই প্রশ্নগুলো করা তো অবান্তর না।
তো যাই হোক, অন্যায় যেই করুক, অপরাধী যেই হোক, সে আমার বাপ হলেও আমি কাউকে ছাড়ি না, আমার ভাই হলেও আমি ছাড়ি না। আমি কোনো দলের দায়িত্ব নিয়ে, মানে কোনো দলের নেতা না যে আমি সেই দলকে বাঁচাবো আর সেই দলকে বাঁচালে আমার পদ পদবি দেবে। ওইসব স্বপ্ন তো আমি দেখি না। আমি বারবার বলেছি, আমি একটা দল পছন্দ করি, এটা আমার সাংবিধানিক রাইট। আমি একটা দল পছন্দ করতেই পারি, এটা আমার রাইট। কিন্তু সেই দলের সকল অন্যায় আমি মেনে নেব, তা তো হতে পারে না। গত এক বছরে জামাতের কোনো নেতা যে অন্যায়ের সাথে জড়িত হয়নি তা আমি বলছি না, কিন্তু পার্সেন্টেজ কত? জামাতের নেতাদের অন্যায় অপকর্মের পার্সেন্টেজ কত? 1%ও না। কিন্তু বিএনপির 95% নেতাকর্মী অন্যায়ের সাথে জড়িত। আমরা মিডিয়ায় আসছে যেগুলো সেগুলো জানি, কিন্তু মিডিয়ার বাইরে যেগুলো আছে সেগুলো তো আমরা কেউ জানি না। দিস ইজ দ্য রিয়ালিটি। এখন আপনি বিএনপির চাঁদাবাজি, বিএনপির দখল বাণিজ্য, বিএনপির মামলা বাণিজ্য, এটার বিরুদ্ধে যখন আমরা কথা বলছি, তখন জামাতের 2-1 নেতার অপকর্মের স্ক্রিনশট নিয়ে এসে প্রতিবাদ জানাচ্ছেন। মানে এর থেকে মূর্খ দুনিয়ায় দ্বিতীয় আর কেউ আছে? পিনাকিদা প্রায়ই বলেন, বিএনপিতে যারা রাজনীতি করেন এরা মূর্খ, রাজনীতিই জানে না, গণতন্ত্র বোঝে না, রাষ্ট্রই বোঝে না, এরা রাজনীতিবিদ। আসলে তাই। আপনি গোটা রাষ্ট্র ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলেছেন গত 1 বছরে, চাঁদাবাজি করে, দখল বাণিজ্য করে, মামলা বাণিজ্য করে। আর এইটার প্রতিবাদ আমরা করলে সেই প্রতিবাদ ঢাকার চেষ্টা করেন জামাতের 2-1 নেতার অপকর্ম দিয়ে। কবে? আজকের একটা ঘটনা, লেটস আজকের একটা ঘটনা, বিএনপি বা যুবদল বা ছাত্রদলের কেউ চাঁদাবাজি করে ধরা খেয়েছে, মিডিয়া রিপোর্ট হয়েছে, সেটা নিয়ে আমি একটা পোস্ট দিলাম। সেই পোস্টের প্রতিবাদ জানাতে, সেই পোস্ট ঢাকতে জামাতের 6 মাস আগে কোন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছিল, কোন নেতার বিরুদ্ধে অপকর্মের খবর মিডিয়ায় আসছিল 6 মাস আগের, সেই স্ক্রিনশট নিয়ে এসে এটা ঢাকার চেষ্টা করতেছে। চিন্তা করেন আপনারা এতটা নির্লজ্জ কেন? আর এই দল করেন, প্রায়ই শুনতেছি অভ্যন্তরীণ কোন্দলে মারামারি হচ্ছে, নিহত হচ্ছে, আহত হচ্ছে, চোখের সামনে দেখতেছেন। পরবর্তী কোন্দলে যে আপনি নিহত হবেন না, আপনি আহত হবেন না, আপনার পরিবারে কেউ নিহত হবে না, আহত হবে না, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি তো নাই। তারপরেও এই দল করেন, আবার এই দলকে বাঁচানোর জন্য আমার পোস্টে এসে, আমার ভিডিওতে এসে হুমড়ি খেয়ে পড়েন। লজ্জা শরম আছে কি আপনাদের? আইন কানুন বোঝেন, সিস্টেম বোঝেন, পার্সেন্টেজ বোঝেন? কিছুই বোঝেন না। কেন করেন এগুলো? পদে যাওয়ার জন্য। কেন করেন এগুলো? পদে গেলে চাঁদাবাজি করে বহু টাকার মালিক হতে পারবেন, দুনিয়ার স্বার্থে করেন। কিন্তু আমি বা জামাত যারা করে দুনিয়ার স্বার্থে করে না। এখন কথা হলো, 2-1 যারা অন্যায় অপকর্মের সাথে জড়িত তারা তো মানুষ। জামাত যারা পরিচালনা করে তারা মানুষ না? তো মানুষেরই তো ভুল হয়, মানুষই তো অপরাধ করে, তাই না? তো সে দল মানুষ চালায়, ফেরেশতা চালায় না। তো সেখানে 2-1 খারাপ মানুষ তো থাকতেই পারে। এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা এক্সেপশনাল। আপনি এই এক্সেপশনাল ঘটনা, এই বিচ্ছিন্ন ঘটনাকে বিএনপির 95% নেতা যারা অন্যায়ের সাথে জড়িত, মাস্তানির সাথে জড়িত, সীমা লঙ্ঘনের সাথে জড়িত, তাদের সাথে মিলানোর চেষ্টা করেন। আপনাদের বিবেকও নাই, আপনাদের যুক্তিবুদ্ধিও নাই, আপনাদের লেখাপড়া নাই, কিচ্ছু নাই। আপনারা গণ্ডমূর্খ, কিচ্ছু বোঝেন না, বিবেক মরে গেছে আপনাদের। অন্ধভাবে দলকে এইভাবে সাপোর্ট করা ঠিক না। তো আশা করছি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।